হ্যালো ফ্রেন্ডস, এটা আমাদের হচ্ছে কন্যাকুমারী যাবার দিনকার ব্লগ। তো এটা যেহেতু ড্রাফটে ছিল, চলো শেয়ারই করে দিই আজকে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ট্রেনে করেই। তো এখন ট্রেনটার নামটা মনে নেই, যাই হোক দুদিনের আমাদের বাস ছিল ট্রেনেই। তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে কন্যাকুমারীতে। তারপর ওখান থেকে আমরা রুম থেকে আমরা ফ্রেশ হয়ে সেদিনকারই আমরা বেরিয়ে পড়েছিলাম কন্যাকুমারী মাতার মন্দির দেখতে। আর হচ্ছে সেখানকার মূল আকর্ষণ স্বামী বিবেকানন্দ রক, এটা তো না দেখলেই নয়। তো এখানে গিয়ে আমাদের এত ভালো লেগেছে, মানে সেখান থেকে ফিরে আসতে ইচ্ছে হচ্ছিল না। সমুদ্রের এত গর্জন, সাথে সূর্য। আমরা মোটামুটি ওখানে 2 ঘন্টা কাটিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো এইভাবেই সেদিনকার ঘোরাফেরা করতে করতে দিনটা বেশ ভালোই যাচ্ছিল। তারপর দেখো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে আরও কিছু কন্যাকুমারীর সাইট সিনে। তো যে জায়গাগুলো আমি যেহেতু অনেক দিনই দুর্গাপুজোর সময় গিয়েছিলাম, জায়গাগুলোর নাম আমি প্রায় ভুলেই গেছি বলতে পারো। তো এটাও একটা মন্দির ছিল, সেখান থেকেও এরকম সমুদ্রের পাশেই মন্দিরটা। এখানকার বেশিরভাগ মন্দির বা বলতে পারো হচ্ছে যেগুলো সাইট সিন রয়েছে, এগুলো কিন্তু সব এরকম সমুদ্র কেন্দ্রিকই। তো এইভাবে দেখতে দেখতে আমাদের সারা দিনটাই কেটে গেছিলো। এবার যাব হচ্ছে আমরা সানসেট দেখতে। এইভাবে তারপর দেখো আমরা কিন্তু চলে এসেছিলাম হচ্ছে সানসেট ভিউ পয়েন্টে। এখানে এসে আমরা স্তব্ধ হয়ে গেছিলাম প্রকৃতির এত সুন্দর নিদর্শন দেখে। সত্যি ভগবান কী না পারে, তাই না? এখানে এসে না আমাদের এতই ভালো লাগছিল যে আমি ভাষায় কল্পনা করতে পারবো না।